ভোটের প্রচারেও নিয়ম করে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার কথা বলতেন। ভোটে জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরও এ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। সীমান্ত সুরক্ষা বিএসএফকে জমি দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়েছিলেন প্রথম ক্যাবিনেট বৈঠকেই। সেই মতো বিএসএফের হাতে জমিও তুলে দিয়েছিলেন। আর মঙ্গলবার 23শে জুন রাজ্যপালের ভাষণের উপর জবাবি বক্তৃতায় আরও একবার রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন বিধানসভায় সাফ জানান, এখনো পর্যন্ত 10,000 বের করেছি, আরও 1800 জন রয়েছে 12টি হোল্ডিং সেন্টারে, তাদেরও ফেরত পাঠাবো। মুখ্যমন্ত্রী বলেন, রোজই ফেরত পাঠানো হচ্ছে অনুপ্রবেশকারীদের। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা ধরা পড়লে সোজা বিএসএফের হাতে তুলে দেওয়ার কথা এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখানকার টাকায় অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত সহ নানা প্রকল্পের জন্য খরচা করা হবে, কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ধরা পড়লে তাদের জেলে পাঠিয়ে ভাত খাওয়ানো, ওষুধ খাওয়ানো এসব চলবে না। এদিন মুখ্যমন্ত্রী বলেন যে সীমান্তে বেড়া তৈরির কাজের জন্য ইতিমধ্যে বিএসএফকে 142.79 একর জমি হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে 600 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনব। কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে। এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান, পালিয়ে যান, আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে, তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। এদিন পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু অভিযোগ করাই নয়, রীতিমতো নথি দেখিয়ে শুভেন্দুর অভিযোগ, বিজিবিএস অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 324 কোটি টাকার বণিক সংস্থা ফিকিকে দিয়েছেন। কি বলেছেন, শুনবো। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন। খুব বড় বড় কথা বলেন না,
এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।